মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে চলছে ব্যাপক ধরপাকড় অভিযান। অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও ফেরত পাঠাতে মাঠে নেমেছে ট্রাম্প প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি এবং আইসিই এই অভিযানের নাম দিয়েছে পেট্রিয়ট 2.0। এর আগে গত মে মাসে চালানো প্রথম অভিযানে ধরা পড়েছিল অন্তত 1,500 অভিবাসী। এবার আরও বড় পরিসরে শুরু হয়েছে এই অভিযান। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বরাতে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং বোস্টন এমন খবর প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই অভিযান কয়েক সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। এই অভিযানে মূলত সেসব অভিবাসীকে নিশানা করা হচ্ছে যারা স্থানীয় কারাগারে হেফাজতে থাকা অবস্থায় ছাড়া পেয়েছেন, যারা অপরাধে জড়িত, সাজা শেষে কারাগার থেকে ছাড়া পেয়েছেন, অথচ যাদের হেফাজতে নিতে পারেনি আইসিই। এই ধরপাকড় অভিযানে ঠিক কতজন ফেডারেল কর্মকর্তা অংশ নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র এক বিবৃতিতে বোস্টনের মেয়র মিশেল উ এর তথাকথিত অভিবাসী বিষয়ক নীতির সমালোচনা করেছেন। তাদের দাবি, স্থানীয় প্রশাসনের নীতি ফেডারেল কর্তৃপক্ষকে বাধাগ্রস্ত করেছে। ও যে ধরনের অভিবাসী বিষয়ক নীতি আরোপ করে রেখেছেন সেগুলো শুধু অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেয় না, বরং এটি সাধারণ আইন মান্যকারী মার্কিন নাগরিকদের জননিরাপত্তামূলক হুমকি বাড়িয়ে দেয়। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়া পাওয়া বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করছে আইসিই। অন্যদিকে শুধু ম্যাসাচুসেটস নয়, শীঘ্রই শিকাগোতেও শুরু হতে যাচ্ছে অভিবাসী বিরোধী আরেকটি বড় অভিযান। ফলে গোটা আমেরিকা জুড়ে আতঙ্কে অভিবাসীরা। অনেকেই গা ঢাকা দিচ্ছেন আত্মীয়ের বাসায়, কেউ বা কাজ ছেড়ে পালাচ্ছেন দূরের রাজ্যে। ভয়ে ফাঁকা হয়ে যাচ্ছে অভিবাসীদের ঘরবাড়ি, অস্থিরতা ছড়িয়ে পড়েছে সর্বত্র। কিন্তু বড় প্রশ্ন রয়ে যাচ্ছে, পেট্রিয়ট 2.0 আসলে কতদূর বিস্তৃত হবে, কতজন অভিবাসী ধরা পড়বেন, আর এর শেষ পরিণতি কী হতে চলেছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।